চার্জশিট দিতে হবে না, সামান দিয়ে আমায় ডাকতে হবে না, ফাঁসির মঞ্চ করুন, গিয়ে মৃত্যুবরণ করব। কেউ ফাঁসির মঞ্চে দেখতে চায় না, তোমাকে আমরা তিহাড় জেলে দেখতে চাই। পিসি বড় না ভাইপো বড়, ছেলে বড় না মা বড়, এই তো চলছে। তাই যদি পিসি বড় থাকে তাহলে মমতা ব্যানার্জি ভরা মঞ্চে বলেছে আমি শেষ কথা, তাহলে ল্যাম্পপোস্ট, তাহলে তোমার বুথে ডায়মন্ড হারবারে ভোট লুট হয় কেন? তোমার বুথে তোমার এলাকাতে আইএসএফকে কর্মীদেরকে মার খেতে হয় কেন? তোমার বুথে তোমার বিধানসভাতে আজকে শওকত মোল্লাকে লাঠি নিয়ে আইএসএফের লোকেদেরকে তেড়ে যেতে হয় কেন? বুথ জাম করতে হয় কেন? ভোট লুট করতে হয় কেন? গণতন্ত্রের উপর যদি বিশ্বাস থাকে তাহলে মানুষ যদি ভোট দিতে পারে তাহলে ইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে। নেবে কে? জালি মাল চোরকে কেউ স্থান দেয় নাকি? অভিষেককে বিজেপিতে নেবেই না। যেখানে বিজেপি নেবে না সেখানে ওর আবার কে নাম নেবে? ওকে তো কেউ নেবেই না। বিজেপি তো ছড়ে দিন। আইএসএফ নেবে কিনা সন্দেহ আছে, ওকে আইএসএফ নেবে কিনা সন্দেহ আছে, ওকে কে নেবে? জালি মালকে কেউ নেয়, চোরকে কেউ নেয়, ডাকাতকে কেউ নেয়? ডাকাতের সাথে সেই অভিষেক নাম এসছে, কিন্তু সেখানে অভিষেকের বাপের নাম নেই, সংসদ নেই, কিছু নেই, শুধু অভিষেক নাম এসছে। এটা নিয়ে বিজেপি রাজনীতি করাচ্ছে। আপনি ভাট করে বললেন বিজেপি রাজনীতি করেছে, সারা বাংলার মানুষ তো এটা নিয়ে কৌতূহল। আপনিও তো এটাকে নিয়ে রাজনীতি করছেন, কারণ আপনি প্রশ্ন করছেন মানেই তো আপনিও রাজনীতি করছেন এটাকে। এই কারণে বাংলার বুকে চোরেদের নেতা, ডাকাতের নেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, খাদ্য কেলেঙ্কারির মাথা, শিক্ষা দুর্নীতির মাথা, অভয়াকাণ্ডের মেডিকেলের মাথা, ও তো একটাই আছে। আমি অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, অভিষেক বাবু, আলালের ঘরের দোলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, তুমি তো বলেছিলে ভরা মঞ্চের তৃণমূলের আমার বিরুদ্ধে যদি এতটুকু কোনো অভিযোগ থাকে আমি ফাঁসির মঞ্চে দড়িতে ঝুলে পড়ব। তা আজকে তো অভিষেকের তোমার নাম চার্জশিটে চলে এসছে, তা ফাঁসির দড়িতে এবারে তুমি কি করবে? মনু সিংভির কোলে গিয়ে দুলবে নাকি কপিল সিব্বলের কোলে গিয়ে দুলবে সুপ্রিম কোর্টে গিয়ে? অর্থাৎ ও যে ধোয়া তুলসী পাতা না, ও যে দাগি আসামি, সেটা চার্জশিটে উল্লেখ আছে। অভিষেক ওর কাকু বলেছিল না আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে ছুতে পারবে না, তাই কাকুর বস সেই অভিষেক ব্যানার্জি আজকে চোরেদের মাথা, যে ধোয়া তুলসী পাতা সেরে চেষ্টা করেছিল, যে বলেছিল আমি ফাঁসির দড়িতে ঝুলে পড়ব, ফাঁসির দড়িতে ঝুলে মরব, উনি স্বাধীনতা সংগ্রামীও, উনি বিনয় দিনের না, উনি ভগৎ সিং না, উনি আশরাফুল্লাহ খান না, উনি হচ্ছেন বাংলার ডাকাতের সর্দার, উনি হচ্ছেন চোরেদের মাথা, উনি হচ্ছেন তৃণমূলের গরু চোরের মাথা, উনি হচ্ছেন বালি চোরের মাথা, উনি হচ্ছেন খাদ্য চোরের মাথা। তাই অভিষেক বাবু, তুমি কথা দেও বাংলার বুকে তোমার মাকে কেউ ফাঁসির মঞ্চে দেখতে চায় না, তোমাকে আমরা তিহাড় জেলে দেখতে চাই। 26-এ আমরা আগের বার 21-এ আমরা 214 পেয়েছি, 26-এ 215টা সিটের বেশি আমরা নিয়ে আবার এখানে জিতবো। কি বলবেন? আপনার মিষ্টিতে ইঁদুর পড়েছে বললে কেউ মিষ্টি খাবে? কেউ খাবে? কেউ তো খাবে না, কেউ তো খাবে না। তাই ভোটের আগে ওনার মিষ্টিতে যে ইঁদুর নেই, মিষ্টিটা যে ফ্রেশ, মিষ্টিটা যে বাসি না, মিষ্টিটা যে পচা না, মিষ্টিটা যে গলা না, এটা প্রমাণ করার জন্য তাকে বলতে হচ্ছে যে আমরা 215টা সিটে জিতব। তা অতই যদি তোমার জেতার ক্ষমতা থাকে, অতই যদি তোমার গণতন্ত্রের ওপর বিশ্বাস থাকে, অতই যদি মানুষের ওপর বিশ্বাস থাকে, তাহলে তোমার বুথে ডায়মন্ড হারবারে ভোট লুট হয় কেন? তোমার বুথে তোমার এলাকাতে আইএসএফকে কর্মীদেরকে মার খেতে হয় কেন? তোমার বুথে তোমার বিধানসভাতে আজকে
শওকত মোল্লাকে লাঠি নিয়ে আইএসএফের লোকেদেরকে তেড়ে যেতে হয় কেন, বুথজাম করতে হয় কেন, ভোট লুট করতে হয় কেন? গণতন্ত্রের উপর যদি বিশ্বাস থাকে, তাহলে মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে ইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে। তিনি বলছেন আমি চিহ্নিত করেছিলাম দেখুন দলের মুকুল রায় এবং শুভেন্দুকে, এবার যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের ওই পরিণত হবে, তাদের দল থেকে সাসপেন্ড করা হবে। কাদের দল থেকে সাসপেন্ড করবে? তিনি বলছেন কাকে? শুভেন্দু আর মুকুলকে উনি চিনতে পেরেছেন যে এরা বিশ্বাসঘাতক, এই জন্য দল থেকে বার করে দিয়েছিল কে বার করে দিয়েছিল? অভিষেক ব্যানার্জি। তিনি আজ গোড়া মঞ্চে বলছেন তো উনাকেই তো সাসপেন্ড করে দিয়েছে দল। উনি কোন পদে আছে সেটা আগে ডিক্লেয়ার করুন। মনে করুন মমতা ব্যানার্জি তো ওনাকে পাঠিয়ে দিয়েছে দিল্লি। হ্যাঁ, এখানে তো গোষ্ঠীদ্বন্দ্ব চলছিল। অভিষেক ভার্সেস মমতা। মমতা তো বলেছে উনি শেষ কথা বলবে, তো উনি আবার কবে থেকে শেষ কথা বলছে? হ্যাঁ, পিসি বড় না ভাইপো বড়, ছেলে বড় না মা বড়, এই তো চলছে। তাই যদি পিসি বড় থাকে, তাহলে মমতা ব্যানার্জি ভরা মঞ্চে বলেছে আমি শেষ কথা, তাহলে ল্যাম্পপোস্ট থাকতে পারে, কিন্তু পোস্ট তো একটা, ডিসিশন নেবে সেই মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বলছে বাইরের রাজ্য থেকে হরিয়ানা এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এসে ভোটার করাচ্ছে বিজেপি। তো মমতা ব্যানার্জিকে বলতে চাই, ভোটে যে লিস্টে নাম তুলতে যায়, দিল্লি থেকে আসে না, থেকে বাংলাদেশ থেকে আসে না, পাকিস্তান থেকেও আসে না, গুজরাট থেকেও আসে না, সেই নিচুতলার কর্মীরাই, তোমার সরকারি কর্মচারীরাই ভোটে নাম তুলে, আইসিডিএসে অমুক তমুক ভিডিও এসডিও এরাই নাম তোলে। তারা যে নাম তুলতে, তা তোমার সরকারি কর্মচারীরা যদি নাম তোলে, তোমার সরকারি কর্মচারীরা ভোটার লিস্টে নাম তোলে, তোমার তো ভুয়ো 7 লক্ষ ভোটে জিতা অভিষেক ব্যানার্জি, তোমারই তো এখানে দুদেল গাইদের লাত খেতে হচ্ছে। তুমি তো বলেছিলে আজকে দুদেল গাইদের লাত খেতে হবে। আজকে তোমার দলের লোকেরাই খুন হচ্ছে, তোমার দলের লোকেরাই আজকে ভোটের নাম তুলছে। হ্যাঁ, বিডিও তোমার, এসডিও তোমার, ওসি তোমার, সবই তো তোমার। তা তুমি আবার বলছো মানে ভুয়ো ভোটারের নাম তুলছে। অর্থাৎ আপনার গলি মে কুত্তা শের হতা হ্যায়। অভিষেক কথা বলছেন যে আমার বাজারে ছড়ানো হচ্ছে যে আমি নাকি বিজেপি যাচ্ছি, কিন্তু আমার গোলা কেটে দিলেও আমার মমতা ব্যানার্জি নাম দেবে। আরে কে নেবে? কে জালি মাল চোরকে কেউ স্থান দেয় নাকি? অভিষেককে বিজেপিতে নেবেই না। তো যেখানে বিজেপি নেবে না, সেখানে ওর আবার কে নাম নেবে? ওকে তো কেউ নেবেই না। বিজেপিতে ছড়ে দিন। আইএসএফ নেবে কিনা সন্দেহ আছে, ওকে আইএসএফ নেবে কিনা সন্দেহ আছে। ওকে কে নেবে? জালি মালকে কেউ নেয়, চোরকে কেউ নেয়, ডাকাতকে কেউ নেয়। ডাকাতের সাথে সেই মুসলমান ধর্মে একটা কথা আছে, হিন্দু ধর্মেও আছে। হিন্দু ধর্মে হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। এটা হচ্ছে সনাতন ধর্মে। আর মুসলমান ধর্মে বলছে যে ভালো মানুষের সাথে যারা আচার আচরণ ব্যবহার মেলামেশা করবে, তাদের সাথে হাসরে দেখা হবে। আর খারাপ মানুষের সাথে আচার আচরণ করলে যে যেরকম করবে তার সাথে হাসরে বিচার হবে। তা অভিষেক ব্যানার্জিকে না আইএসএফ নেবে না বিজেপি নেবে, শুধু তৃণমূল সরকারে এসছিল। সরকারের আসার পরে মমতা ব্যানার্জি যখন 21শে জুলাই করেছিল, তখন এই অভিষেক ব্যানার্জি ছিল নো। মমতা ব্যানার্জি যখন নন্দীগ্রাম আন্দোলন করেছিল, তখন ছিল নো। মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল, তখন ছিল নো। মমতা ব্যানার্জিকে যখন চুলের মুঠি ধরে লালবাজারে বামফ্রন্টের পুলিশ ঢুকিয়েছিল, তখন ছিল নো। তাহলে মালটা এলো কবে? ও তো বলে MBA ডিগ্রি করতে গেছিল দিল্লিতে, তো MBA ডিগ্রিটা এখনো পর্যন্ত দেখাতে পারেনি। ওখানে প্রেম করতে গেছিল না উলালা করতে গেছিল জানি না। দিল্লিতে 100 দিনের টাকা আনতে যাচ্ছি, ওখানে গ্রাম উন্নয়ন দপ্তরে শুধুমাত্র দিল্লির পুলিশ ঢুকেছে, মেয়েদের পাল্লুতে ঢুকতে গেছে। মরদের বাচ্চা ওখানে পাঁটি বাচ্চা গেলো, যেই কলকাতায় নেমে গেলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল। অল টাইম 144 ধারা সেই রাজ্যপালের সামনে মঞ্চ বেঁধে সেখানে হুলালা গান হলো, এপাং ওপাং দাপাং কবিতা পাঠ হলো, তারপরে বড়িয়া বাস্তার বেঁধে গো টু প্যাভিলিয়ন। আজকে এই অভিষেক ব্যানার্জি
যদি তৃণমূল তাড়িয়ে দেয়, তৃণমূল যদি ওকে লাত মারে, বলে বলে ভিক চাইলো, ওকে কেউ ভিক দেবে না। 26-এ কি জেলে যাবে? इंतजार করুন, अभी ट्रेलर चल रहा है, पिक्चर बाकी है। মুখ্যমন্ত্রী বলছেন যে দিল্লিতে কারচুপি করে জিতেছে বিজেপি। বলনে वाला বলবে, শুননে वाला শুনবে, কাজ করনে वाला কাজ করবে। কারণ দিল্লির মুসলমানরা এবারে দুহাত তুলে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশেষের উপরে। তাই আজকে এই ডার মমতা ব্যানার্জি কো আচ্ছা লাগা। তিনি বলছেন এবারে আমরা বিজেপিকে কমরেড বলবো, যেহেতু ওদের ভিতরে হলুদ আর বাইরে লাল। কি বলবো? আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিই, শওকত মোল্লা মালটাকে কমরেড, রেজ্জাক মোল্লাকে কমরেড, উদয়ন গুহকে ফরওয়ার্ড ব্লক কমরেড, বাত্য বোসকে কমরেড, দোলা সেনকে কমরেড। তোমার ভেতরেই তো ওপরে সবুজ ভেতরে লাল। তাই সুব্রত মুখার্জি যখন বলেছিল যে তৃণমূল দলটা হচ্ছে তরমুজ।